হ্যালো হ্যালো। হ্যাঁ শোন না, মামুনি না কনভালশনটা আবার শুরু হয়েছে, তুই চলে আয় না রে। না রে, আমি যাব না। তাহলে যা পারিস কর, তুই তো আর আমার কথা শুনবি না। কেন? তুই তো আছিস। আমার বাড়ি দায় পড়েছে, আমি তোর কে রে? তুই তো আমার সব, আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। বাড়ি ঠিকেজি, রাধুনি, কেয়ারটেকার, দারোয়ান। একদম দাঁত বার করে হাসবি না উজান। ওকে ওকে ওকে, আমি দাঁত বার করে হাসছি না। শোন, তোর মতো একটা নামী গায়িকা আমার বন্ধু, আর সেই বন্ধুত্ব কি আজ থেকে? সেই কলেজ লাইফ থেকে। কি বল? থাক, আর বাটার লাগাতে হবে না, তাড়াতাড়ি চলে আয়। ফিরব, আগে বিয়েটা হয়ে যাক। তুই কি চাইছিস বলতো উজান? আমি চাই ওই বাড়িতে যাতে কোনো শুভ অনুষ্ঠান না হয়, কারণ আমার বিশ্বাস যে ওই অনুষ্ঠানে কিছু একটা গন্ডগোল বাঁধবে। কারণ বাপ তার বাপকেও ছাড়ে না, কিছু একটা তো ঘটবেই। কিন্তু ঘটাবে কে? হয় ঈশ্বর, না হলে অন্য কেউ। দারুণটা। এই সেই দারোয়ানটা না, যেটা আমাদের লাঠি দিয়ে মেরেছিল? সবাই নাম। কেমন দিলাম? এই মেয়ে, কি হচ্ছে নাকি? আরেকটু হলে তো চাপা পড়তে।
সব পেয়ারা চুরি করে নিল, আমার বাগানের সব পেয়ারা চুরি করে নিল। চোর চোর, আমার বাগানের সব পেয়ারা চুরি করে নিল। আরে তোমার বাগান আমার কোথায়? ওটা তো আমাদের বাগান। আরে মালকিন আপনি, এই দেখুন না, ও আপনার বাগানের সব পেয়ারা এইভাবে শেষ করে দেয়। এই তুই কে রে? ধিঙ্গি মেয়ে একটা, চুরি করে বেড়াচ্ছিস? থাকিস কোথায় তুই? বস্তিতে। সে তো তোর চেহারা দেখেই বুঝতে পারছি। তা আমাদের গাছের পেয়ারা চুরি করেছিস কেন? চুরি করিনি, পেরেছি। টাকা লাগবে? দাঁড়াও। সব বড় লোক ভিকিরি এসছে। ছি, অমন করে বলতে আছে? তুমি না বড় হয়েছো, তোমারও দুদিন বাদে বিয়ে হবে। কি হবে? বললাম দুদিন বাদে তোমারও বিয়ে হবে। কি তো ভরা শাওন, কি তো ভরা শাওন, বলারি কওয়ানি হুট করে মেঘেদের আনাগোনা আসবে বরিশান, ভিজবি তুই ভিজব আমি। বিয়ে হবে? হ্যাঁ, একদিন না একদিন তো তোমার বিয়ে হবেই। ওকে কে বিয়ে করবে? ধিঙ্গি মেয়ে একটা, ওর বর জুটবে নাকি? ওই সেরকম হলে দেখিস তোর বাড়িতেই আমি বউ হয়ে যাব। এই, তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়িতে বউ হয়ে যাবি? জিভ টেনে ছিঁড়ে নেব তোর। যাও যাও এখান থেকে। চলে যাচ্ছি, শুধু তুমি বড্ড ভালো বলে, নইলে এই মেয়েটাকে আমি আচ্ছা করে দেখে নিতাম। চল। দেখলেন সাহসটা, দেখলেন আপনার মুখের উপর যাতা বলে গেল। ছাড়ো না, ছেলে মানুষ তো। ছেলে মানুষ? ছেলে মানুষ নয়, ভেঙ্গি মেয়ে মানুষ। যাও, তুমি তোমার কাজে যাও, তোমরাও গাড়িতে বসো। জয় তারা, জয় মা, জয় মা। এই অভিক, বলো শঙ্কর দাদা। আমি চললাম রে। জানি না আজ রাশিতে কি আছে, এই অন্ধকার খাদানের তলায় কি অপেক্ষা করছে কে জানে। ওয়ান চান্স, লাগলে টুক, না লাগলে তাক। মাঝে মাঝে ভাবি, ওই ঠান্ডা খাদানের ভিতর যদি কখনো ধস নামে, তো এই শঙ্কর দাদা মায়ের ভোগে। এই কে? হ্যাঁ, আরে তুই মা, কি কি হয়েছে তোর? হ্যাঁ, তুমি কেন রোজ রোজ মদ খেয়ে খাদানে নামো বলো তো? কি হলো বলো, কেন নামো? আরে ওটাই তো আমার কাজ রে মা। খাদানের নিচে না নামলে পেটের ভাত জুটবে না যে। আয় আয়, বস বস বস। না তুমি যাবে না, ওই
খাদানের নিচে গিয়ে আমার বাপটা মরেছিল। তুমি অন্তত মরে যেও না শঙ্কর কাকা, তুমি ছাড়া আমার কথা কেউ ভাবে না। দূর পাগলি, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। কই দেখি দেখি, হ্যাঁ? আরে কিচ্ছু ভাবিস না, কিচ্ছু হবে না আমার। এই শঙ্কর দাদা জানে সে কবে মরবে, তারিখ লিখে দিয়েছি, সময় লিখে দিয়েছি, কিচ্ছু ভাবিস না। সে নয় আমি ভাববো না, কিন্তু তুমি একদম মদ খাবে না, আমি বলে দিলাম, একদম মদ খাবে না। যা 50 টাকার দিশি কর করে 50 টাকা ফেলে দিলি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, তোর জন্য তাই সই। যা, আমি চললাম রে, চললাম চললাম। সাবধানে যেও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। हाँ চল চল चलो चलो चल रे चल सर সই যাবি না? হ্যাঁ যাচ্ছি। তুমি আমার বাড়ি এসো মা, তোমার লক্ষ্মীমন্ত পায়ের ছোঁয়ায় আমার পরিবার আরো উজ্জ্বল হয়ে উঠুক। তুমি আমাদের পরিবার, আমাদের বাড়িকে হাসিতে খুশিতে ভরিয়ে তোলো। লক্ষ্মীমন্ত মেয়ে, ভালো থেকো। এবার তুমি এসো, আশীর্বাদ করবে তো, এসো। আচ্ছা, ওরা কোথায় গেল?
ওরা আসছে। আমার দুধ। আরে তোমার দুধ না গো, গরুর দুধ। ভাগ শালা। সই পালা। আমরা এসে গেছি।